বাড়িতে, মুসলিমের বাড়িতে ডিজে বাজানো হারাম, হারাম, হারাম। বেশক যে ডিজে আনবে তার পাপ হবে, যে আনতে বলবে তার পাপ হবে, বেশক যে সমর্থন করবে তার পাপ হবে, আর যে জায়গা দিবে বাজাতে তারও পাপ হবে, বেশক তার টাকা যে দিবে তারও পাপ হবে। জি হারাম এই ডিজে বাজানো বাড়িতে, মুসলমানের বাড়িতে বলেন, বিয়ের বাড়িতে বলেন, যে কোনো অনুষ্ঠানের বাড়িতে ডিজে বাজানো চলবে না। চলবে? জোরে বলেন না, জোরে বলে। গান বাজনা চলবে না। এই আপনার ধাপ 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 করে বাজে, হ্যাঁ, আর ওর তালে তালে কিছু আনাংলা অল্প বয়স্ক ছেলে মেয়ে, তারপরে মেয়ে ছেলে নাচানাচি করছে, থিং 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 করে নাচানাচি, আর কি বলে কিছু বোঝা যায় না। বোঝা যায় কি বলে? বোঝা যায় না। আর ওরই তালে তালে আপনার নাচে। গান যেমন চলবে না, হারাম, নাচাও হলো হারাম। হ্যাঁ, মুসলিমের জন্য নাচ গান চলবে না, ডিজে বাজানো চলবে না। একেবারে আর আওয়াজ একবার কলিজাতে যে লাগে, একটা সুস্থ মানুষের কলিজাতে যদি লাগে, একটা অসুস্থ মানুষ থাকলে তার কি হয়? কথা বুঝতে পারলেন? এই জন্য অনুরোধ করব যে বাড়িতে ছেলে মেয়ের বিয়েতে বা মুসলমানের অনুষ্ঠানে বা আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আপনারা যাদের দ্বারাতে সমাজ পরিচালিত হয়, যাদের নেতৃত্বে সমাজ পরিচালিত হয়, কড়া পদক্ষেপ গ্রহণ করুন যে কোনো বাড়িতে যেন ডিজে না বাজে। প্রথমে এটা শুনেলেন যে বাজা চলবে না, বাজানো চলবে না। কড়া পদক্ষেপ নেন যে কারো বাড়িতে যেন না বাজা। মা বোনেরা এর মূল উদ্যোক্তা হচ্ছে আবার মা বোনেরা। আনার মূলে কিন্তু অধিকাংশ মা বোনেরা, বুঝতে পারলেন? ওরাই আপনার আনে। এবার মৌলবীকে নিয়ে গেল। এখন সুন্নি ব্যক্তি যদি হয় তা আপনাকে মিলাদে নিয়ে গেল। এবার মিলাদ করার পর ছোট্ট করে ফাতেহা মিলাদ করার পর মৌলবীকে বিদায় করে দিলে, দেওয়ার পর আপনার চলছে ধাপাক 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 ধাপাক। হ্যাঁ, ও আপনার চলছে মিলাদ 1 ঘন্টা হলো, আর ও সারাদিন সারা রাত বাজাচ্ছে। মশলা হলো কারো বাড়িতে যদি হারাম কাজ যদি হয় তো সে বাড়িতে ভোজ খাওয়া বন্ধ করে দাও, বয়কট করে দাও ওকে। আর বাড়িতে ভোজও খেও না, আর ওকে সমর্থনও করো না। এই মা বোনেরা হ্যাঁ গো ডিজে কেন বাজছে? বলছে মুফতি সাহেব কি করবো, লাতিকে বুঝিয়ে পারলাম না, কে বলছে পোতাকে বুঝিয়ে পারলাম না, কে বলছে জামাইকে বুঝিয়ে পারলাম না। সব অজুহাত বাহানা আপনার। হ্যাঁ, জামাইয়ের বাহানা, পোতার বাহানা, নাতির বাহানা দিয়ে আপনার অজুহাত দেখিয়ে ডিজে নিয়ে আসলো, আর নিয়ে এসে আবার রাতে ওই ধিকধিরাধীন আপনার নাচানাচি চলছে। মা বোনদেরকে বলবি, মা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। যদি ডিজে না আনার জন্য জামাই যদি রাগ করে, রাগ করতে দেন, ওর বুকে লাত মেরে ওকে বাড়ির বাইরে করে দেন। পোতা যদি রাগ করে, নাতি যদি রাগ করে, ওকে রাগ করতে দেন। তাই বলে কারোর রাগ মিটানোর জন্য হারাম কাজ করা বাড়িতে চলবে না, চলবে না, চলবে না। দোকানও আপনার মাইক বাজিয়ে, টিভিও দেখা হারাম। চায়ের দোকানে বলেন, বাড়িতে বলেন, অত সিরিয়াল দেখা, গান বাজনা শোনা, ফিল্ম দেখা, এটা হলো হারাম, আপনার চলবে না। ব্রাদার আল ইসলাম, মাইকেও গান বাজনা চলবে না। ভালো করে মশলাটা বুঝে নিলেন, অনুরোধ করে দিলেন। জি, মোবাইল যেমন টিভিতে গান বাজনা সিরিয়াল শোনা হারাম, এইরকম মোবাইলেও গান বাজনা শোনা
সিরিয়াল দেখা, সিনেমা দেখা, ব্লু ফিল্ম দেখা, উলঙ্গ ছবি দেখা, সব কিছু হারাম। মোবাইল আপনি ভালো জিনিস দেখুন, মোবাইলে যে আপনি ফিল্ম দেখবেন, সিনেমা দেখবেন, সিরিয়াল দেখবেন, নোংরা ছবি দেখবেন, এও আপনার শরীয়তে জায়েজ না, এত আপনার হারাম। কথা বুঝে নিলেন? আচ্ছা, দেওবন্দ বেরেলির বিয়ে, আচ্ছা এটাকে ক্লিয়ার করতে দেন। তাহলে মশলাটা বুঝে নিলেন। এতে যেমন টিভিতে চলবে না, মোবাইলেও চলবে না। মোবাইলে ভালো জিনিস শুনেন, ওয়াজ শোনেন, নাচ শোনেন, গজল শোনেন, ভালো আলোচনা শুনেন, চলেন। আর কি চলবে না? যুবকেরা শুনে নাও ভালো করে, এই মোবাইলে লুডো খেলা, তারপরে এই মোবাইলে তাস খেলা, ক্যারাম বোর্ড খেলা, পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা, গেম খেলাও মোবাইলে হারাম। কেউ যদি খেলে থাকো আজ কি তোবা করে না, কোন ধরনের গেম খেলা মোবাইলে যাবে না। আপনার রাত 12টায় 1টাতে দেখছি ব্রিজের ওপরে বসে আছে, সাপের ভয় নাই, পোকামাকড়ের ভয় নাই, রাস্তার ধারে এই রকম করে আপনার হিলিয়া চলে করে আপনার হিলিয়ে চলে যায়, কোনো দিকে আর খেয়াল নাই। ওকে বাঘে খাবে কি, শিয়ালে খাবে কি, সাপে খাবে। আমি যুবকদেরকে বলবো যে মোবাইলে পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা, গেম খেলা, আর একটা শুনেন, আইপিএল খেলা হারাম, পাকা জুয়া। অনেক ব্যক্তির বাড়ির টিন আপনার নাই, টিন উড়ে গিয়েছে এই আইপিএল খেলতে গিয়ে। পাকা জুয়া, আইপিএল খেলা পাকা জুয়া। সুতরাং আইপিএল খেলা আপনার যাবে না। আপনি যে তাস খেলবেন বা ক্যারাম বোর্ড খেলবেন, আল্লাহর নবী বলেন লা তালাবু বিল আসাবে, আঙ্গুলের খেলা খেলিও না। এমনিও ক্যারাম বোর্ড খেলতে পাবেন না, টাইম পাসের জন্য তাসও খেলতে পাবেন না, ওটাও না চাই। কথা বুঝতে পারলেন? গুনাহ থেকে বাঁচেন। নেকি যদি করতে না পারেন তো কমপক্ষে গুনাহ থেকে বাঁচেন। এটা তো পারবেন। ভাইদেরকে বলবো, যুবকদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, মা গান বাজনা শুনিয়েন না, সিরিয়াল দেখিয়েন না, মোবাইলে ভালো জিনিস শোনেন, ওয়াজ নসিহত শোনেন, বিজ্ঞ আলেমদের আলোচনা শুনেন, ইনশাআল্লাহ আপনাদের আমল ভালো হবে। আর কোন বাড়িতে যেন এটা না হয়। আর একটা কথা বলে দিই আপনাকে, কোন বাড়িতে ছবি করার জন্য ক্যামেরা বিয়েতে আনবেন না, এটা হারাম। দেখছি বাড়িতে পা লম্বা করে শোয়ার জায়গা নাই, অথচ বিয়ের দিন এই রকম বড় আপনার রানিং ক্যামেরা এনেছে, দিয়ে বিয়ে যাচ্ছে তো মোটর সাইকেলে পিছনে বসে রানিং ক্যামেরা করছে ছবি। তারপরে কেমন করে বর গেল তার ছবি, কেমন করে গাড়ি থেকে নামালো তার ছবি, কেমন করে ওকে চেয়ারে বসালো তার ছবি, কেমন করে হাত ধোয়ালো তার ছবি, কেমন করে খাওয়ালো তার ছবি, কেমন করে শ্বশুরে বিটিকে সঁপে দিল তার ছবি, কেমন করে শালিরে আপনার মিষ্টি খাওয়ালো তার ছবি, কেমন করে হলুদ মাখালো তার ছবি, কেমন করে বাড়িতে আসলো তার ছবি। এই সমস্ত বিনা প্রয়োজনে ছবি করা হারাম। মুসলমান বিনা প্রয়োজনে ছবি করা জায়েজ নয়, হারাম। আপনি ফালতু অপচয় করলেন। ওই টাকাটা, বিয়েটাকে সস্তা করেন, বিয়েটাকে সহজ করেন। ওই হারাম টাকাটা 20,000, 15,000, 20,000, 30,000 একটা ক্যামেরার ভাড়া। দুদিনের জন্য হলুদ মাখার জন্য ক্যামেরা নিয়ে এলো, বিয়ের জন্য ক্যামেরা নিয়ে এলো, থুবড়ার জন্য ক্যামেরা নিয়েছে, ছবি করতেছে। 20,000, 15,000, 30,000 করে ওই টাকাটা বাঁচান, বাঁচিয়ে একটা আপনার ছেলের বিয়ের খুশিতে একটা অসহায়কে সাহায্য করেন, একটা দুস্থ মানুষকে সাহায্য করেন, একটা চিকিৎসা করাতে পারছে না তাকে সাহায্য করেন, একটা গরিবের মেধাবী ছেলেকে আপনি সাহায্য করেন। ছেলের বিয়ের খুশিতে, মেয়ের বিয়ের খুশিতে আপনার সদকায়ে জারিয়া হয়ে যাবে।
বেশক আর আপনি ডিজে যেতে খরচ করবেন, হারাম হবে। আপনি ক্যামেরাতে খরচ করবেন, হারাম হবে। এ টাকাকে বাঁচান, সহজ করেন বিয়েটাকে। আজকে বিরাদার আর ইসলাম গুনহা থেকে বাঁচবেন। হ্যাঁ, হলুদ কে কে মাখ, যে আর বিয়ে হলুদ যে কেউ মাখতে পারে গায়ের রং ফর্সা করার জন্য। বিয়ে নিজের শরীরে নিজে হলুদ মাখবে, নিজের শরীরে নিজে হলুদ মাখবে। এসব মানুষের তৈরি করা। হলুদটা মাখে কেন? যে বিয়ের শ্যামা যদি হয়, কালো যদি হয়, একটু হলুদটা মাখলে শরীরটা উজ্জ্বল মনে হয়। এই জন্য আগেকার মা বোনেরা হলুদ মাখতে বলে যে এই কালো যেন দেখতে না লাগে, শ্যামা যেন দেখতে না লাগে, মাখ একটু হলুদ মাখ। এই করতে করতে এখন ফ্যাশনে পরিণত হয়েছে। তো ছেলে বা মেয়ে বিয়ের দিন বলেন, বিনা বিনের দিনে বলেন, যে কোনো দিন বলেন, হলুদ মাখতে পারে। বিয়ের দিনও মাখতে পারে, নিজের হলুদ নিজে মাখবে। তবে মেয়েকে তার মা মাখিয়ে দিতে পারে, তার বোন মাখিয়ে দিতে পারে। বুঝতে পারলেন? তার বোন বা তার মা। তার ছেলেকে কিসের জন্য মা মাখাতে যাবে? নিজের হলুদ নিজে মাখবে। এটা গলত রেওয়াজ, এটা ভুল প্রথা। কোন কেতাবে না যে বিয়েতে হলুদ মাখতে হবে। এটা গ্রাম্য প্রচলন। ব্রাদারে তারপরে হলুদ মাখার বাহানাতে এখান থেকে হলুদ এখানে নিয়ে যেতেছে, ওখানকার হলুদ এখানে নিয়ে যেতেছে, আর আপনার নাচে বেড়াচ্ছে রাস্তাতে। এসব হলো বেদাতে সাইগা করবে, সব বেদাতে সাইগা। মা বোনদেরকে বলবো, মা যাদের বিয়ে হবে নিজের হলুদ নিজে মাখবে। যদি হলুদ গোটা শরীরে মাখতে হবে তার কোনো মানে, মুখখানে চেহারা রাখবে আর হাত খানার পা খানে, এই তো হলো। হ্যাঁ, নিজের হলুদ নিজে আপনি মাখবেন। ওসব গলত, না যাইজ হারাম। হ্যাঁ, ও সমস্ত না যাইজ হারাম বেদাতে সাইয়া। আপনি হলুদ চেহারা খানে মাখলেন, হাত খানে মাখলেন, পাগলিনে মাখলেন, নিজের হলুদ নিজে মাখলেন। কিসের জন্য আরেকজনকে আরেকজনে মাখাবে? তারপর আবার ওকে গোসল করিয়ে দিচ্ছে, আর তারপরে গীত গায়। ইদাসে গীত গায়ে গায়। তোবা করালেন মা, ভালো করে বলছি, তোবা করালেন। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, কবরের যদি পোকা মাকড়ের দংশন থেকে বাঁচতে চান, তোবা করালেন। তোবা করেন। ওই গোসল করাতে গীত গাহা চলবে না। গীত গাহাই হারাম। ও কে আবিষ্কার করেছে খুঁজেই পাওয়া যায়নি। গীত আবিষ্কার কে করেছে ও খুঁজেই পাওয়া যায় না। ওর বই যে কত খুঁজলাম লাইব্রেরিতে, যে একটা গীতের বই পাওয়া যায় কিনা কোনো লাইব্রেরিতে পেলাম না। শুনে শুনে চলে আসছে। ওর মা জানে, মার কাছ থেকে বিটি শিখে নিয়েছে, ওর কাছ থেকে ওর বিটি শিখে নিয়েছে, ওর কাছ থেকে ওর বিটি শিখে নিয়েছে, শাশুড়ির কাছ থেকে বহু শিখে নিয়েছে, ওর কাছ থেকে ওর বহু শিখে নিয়েছে। এই করে শুনে শুনে চলে আসছে গো। হ্যাঁ, তো মা বোনদেরকে বলবি গীত গাহা যাবে না, নাচে নাচে গীত গাহা যাবে না। ছেলে মেয়ের গোসল করানোর সময় বিয়েতে গীত গাহা যাবে না। গাড়ি থেকে নামানোর সময় গীত গাহা যাবে না। শরীয়তে এগুলো কোনো অস্তিত্ব নেই, সব বেদাতে সাইয়া। সুতরাং শরীয়ত মোতাবিক বিয়ের অনুষ্ঠান কাজ করে। একটা মৌলবীকে জিজ্ঞাসা করবেন কি কি করতে হবে, কানুনের শরীয়ত পড়ে বলে দিবে। কানুনের শরীয়ত, বাহারের শরীয়ত পড়ে বলে দিবে। বিয়েতে এই যে অতিরঞ্জিত হিন্দুদের দেখা দেখি সব চলে এসেছে, হিন্দুদের দেখা দেখি সব এসছে। এই জন্য মা বোনদেরকে বলি, মা শরীয়ত মোতাবিক ছেলে মেয়ের বিয়ে দেন। ডিজে যেন বাড়ি না আসে, যেন ক্যামেরা বাড়ি যেন না আসে। আর মোবাইলে ভালো জিনিস শোনেন, মোবাইলে কোনো গান বাজনা আপনি দেখবেন না, আইপিএলও খেলবেন না, আর লটারির টিকিট কেউ কাটিয়েন না। লটারির টিকিট কাটা হারাম, পাকা জুয়া। এই সমস্ত জিনিস আজকে মানুষকে ধ্বংস করছে। জি, লটারির টিকিট কি জুয়া। কোটি টাকার স্বপ্ন দেখতেছে, টিকিট বাজছে, টিকিট নাম্বার মিলাতেছে, এক নাম্বারের লেগে ছুটে গেল।
ইহ, এক নাম্বারের জন্য চলে গেল, ও জীবনও পাবে না। হ্যাঁ? ওই করতে করতে বাড়ির টালি চলে গেল, দিন উড়ে গেল, আর স্বামী স্ত্রীতে ঝগড়া মিটে না। এই লটারির টিকিট কাটার জন্য অনুরোধ করে বলবেন, লটারির টিকিট কেউ যদি কেটে থাকেন তোবা করে নেন, আর কেউ মদ যদি পান করে থাকেন তোবা করে নেন।